বললেন আল্লাহ তোমার নবীর উপর মোরা দরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব সবাই, আল্লাহ তোমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ চায় না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য যুগের পর যুগ নবী নাযিল করছে, নবী পাঠাইছে, পয়গম্বর পাঠাইছে। ওই সমস্ত নবী এবং পয়গম্বরদেরকে কিতাব এবং সহিফা নাযিল করছে। শুধু তাই নয়, এই সমস্ত নবীদের উম্মতরা যখন এই সমস্ত নবীদেরকে যখন বিজ্ঞানগুলি দেখাইছে, আমার আল্লাহ সর্বশেষ কিউলি অনুযায়ী আপনার আমার মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়াতে প্রেরণ করেছে উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, এই দায়িত্ব যখন নবী পেল, আল্লাহ বলেন নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নবী গো, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। ওই দিন থেকে আমার নবী উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আজও ওলামায়ে কেরাম যখন দ্বীনের কথা, কোরআনের কথা যখন বলতে যায়, আলেমদের বিরুদ্ধেও হাজার ষড়যন্ত্র লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, তদানীন্তন সময়ে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত যখন দিতেছে, আল্লাহ নবী বলতেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। পৃথিবীর মানুষ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আর তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা এই কালেমাটা পড়ে নাও, দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও আল্লাহ জান্নাত বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, নবী যখন দ্বীনের দাওয়াত দিতেই আছে, নবীজির দাওয়াতের হেদায়েতের মাধ্যমে মক্কা মদিনার নারী পুরুষরা যখন কালেমা পড়ে মুসলমান হইতেছিলেন, একদিন আমার মায়ের নবী আবু জেহেলের বাড়িতে গেছে কালেমার দাওয়াত লইয়া। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে কই, ও চাচা গো, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, হাসরের ময়দানে